হচ্ছে না, এদিকে থাকুন। আপনার দায়িত্ব পালন করা লাগবে ভাই, আপনি দাঁড়িয়ে থাকেন। যান যেখানে ভালো লাগে বসে থাক, ঘরে গরমের ভেতরে তো আমি ইংলিশে চলে যাই। আর ফ্যান চলছে নাকি রওশনের সাথে, রওশনের সাথে তো একটু জোরে ঘুরছে, আর একটু সরিয়ে দে। বিরোধী দলীয় নেতা একটা পেয়েছিলাম, মনে হয় আল্লাহ হাত বানানো নেই, এমন কায়দায় বানিয়েছিল যা বলতে বলে আসি না তাই বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ওইরকম বিরোধী দলীয় নেত্রী আর 10 বছর থাকলে দেশ অলরেডি আল্লাহর অলিরা খেয়ে ফেলবে। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু মন্দির মানুষ একজন আসবে, আর আমার বাড়ি তো খুব দূরে নাই, পাশে গ্রামের বাড়ি আমার হালসা, আমি থাকি কুষ্টিয়াতে। এটা আপনারা অনেকে মনে করছিলেন দাদা বললো, আসলে আমার দাদা এই বয়সী, দাদা মারা গেছে ওই থেকে কথা বলছে, আর আমার দাদার চাইতেও কম না। দাদার মাধ্যমে আজকের অনুষ্ঠানে এসেছি। কালকে দিনের বেলা আছে বরিশাল মেহেন্দিগঞ্জ, এখানে এখনই শেষ করে টান দেওয়া হবে। রাতে বরিশাল শহরে এত দূরে দূরে প্রোগ্রামগুলো করে দিয়েছে। আপনাদের মানুষগুলো নাই 25 তারিখে ছিল, কোন কায়দা কৌশলে তারিখটা নিয়েছি, তাহলে কষ্ট হয়ে যাচ্ছে। তারপর নিজের এলাকা হিসাবে আমরা এই সব কিছুতে খুশি আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নিজের এলাকা এবং আল্লাহর শুকরিয়া, দিনের জন্য স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি। নামে কষ্ট হোক, গরমে যত কষ্ট হচ্ছে একটু সহ্য করে, যে আমাদের কষ্ট বেশি হয় ওই আমাদের সওয়াব বেশি হয়, কথা বুঝে। এখানে আজকে যদি কষ্ট হয় তাহলে মনে করবেন ডবল আলোচনা শোনার সওয়াব পাচ্ছি ইনশাআল্লাহ। ইদ্রিস নবী যখন এসে আজরাইল প্রশ্ন করলেন, আমি এসেছি আপনার সাথে সম্পর্ক বাড়ানোর জন্য, বন্ধুত্ব করবো, আপনি রাজি আছে? হযরত ইদ্রিস বললেন না, আমি আপনার সাথে বন্ধুত্ব করি না, কারণ আমি জানি পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহর দরবারে ওঠা লাগবে। তাদের কাছে কেউ আসলে কি চিন্তায় কথা বলতে দেখেছে? আর আমাদের কাছে, আমার মনে হয় আমাদের কাছে চিন্তা ভাবনা করার সময় নেই। যে আসে ওকে গাঁজা খায় না ডাল খায়, এলাকায় হয়তো এগুলো নেই, এখানে টের পাচ্ছে না। বর্ডার এলাকা হলে এটা বর্ডার এলাকা না, এই হিসাব নিকাশ করে মানুষের সাথে মিশবে, বন্ধুত্ব করা যার তার সাথে ঠিক না। কারণ পৃথিবীতে সবচাইতে প্রভাব মানুষের চরিত্রে প্রতিফলিত হয় বন্ধু। আপনি ফেরাউনের জীবনী পড়বেন, পুরাটা ও এত খারাপ ছিল না, ওকে খারাপ বানানোর পিছনে ভূমিকা পালন করেছিল বন্ধু। আমাদের এই দেশটা রসাতলে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে বন্ধু মোদি। এই শয়তান যদি বন্ধু না হতো আমার মনে হয় এত খারাপ হতো। বন্ধুত্ব তার সাথে না করে যদি কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব করতো, অন্তত একটা জিনিস আমরা পেতাম। এখন যে জিনিস পেয়েছি, সারা জীবন চললাম নাকি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সারা দোলা ভাই হয়ে মানা যায়। তো এখন মুসলমানই দিই, মুসলমানই দিয়েছে, ওরা তো এখন মুসলমানই দিতে হয়। তার নিয়ে বুড়ো বয়সে এবার হাজাম পাবে, ওই বয়সে হাজাম লাগবে না, ছোট মানুষ তার কাটতে পারবে না, বুড়ো হাজাম লাগবে। আর বুড়ো হাজামের হাতে আপনি ছুরি দিলে দে, সাদা দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া না। আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। এতদিন তারা একথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে এটা মিথ্যা কথা। সূরা বাকারা 221 নম্বর আয়াত অনুযায়ী কোন মুশরিকের সাথে কোন মুমিন মুসলমান নারী বিয়ে দেওয়া যায় আছে নেই। সুতরাং এতদিন যারা এগুলো ছড়িয়েছে মানে না জেনে না আগে এইরকম কথা আর সামনে দিয়ে আমাকে বলবেন না। দাদার এখন যে বয়স, এই মুসলমানি দেওয়াও সম্ভব না, আর ওনার যা কাজ কারবার ওনার দ্বারা ঈমান আনাও সম্ভব। কারণ মানুষ যখন পাপ
করতে করতে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুমিলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে, এই মানুষটাকে আল্লাহ কঠিন আযাব দেবেন। কঠিন বলতে এটা অপমানজনক আযাব। সুতরাং অনিসা করেছে আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙে ভেঙে দিয়ে, এটা আমাদের যদি কিছু না